সকালবেলা এরকম পার্সেল পেলে ও কি মজাই মজা। ওই পড়বে না, কত মজা। ও হো হো, কোনটা ভালো লাগছে দেখো তো। সেই সেই বড় জামাটা খোলো তো, দেখো তো সেই বড় জামাটা। দাঁড়া একটা কোনা দিয়ে খোলো। না এমনি হাতি কাটাবে জামাটা, এখন পর্যন্ত কেউ নেয়নি, সেটাই ভাবছি ভালো হবে। হ্যাঁ ভালো তো, বাহ হেভি সুন্দর, ভালো এসছে, কালারটা হেভি, দেখো কালারটা ভালো এসছে। হ্যাঁ হ্যাঁ কাপড়টাও সুন্দর, দেখো মা। ও বিয়েতে পরে তো কিছু লাগবে না, দারুণ এসছে, দারুণ। গায়ে ধরো বৌদি, গায়ে ধরো, বলেছিলাম তোকে আমি কালকে নিয়ে গায়ে ধরো। দারুণ দারুণ, জেনের বেশটা ভালো লাগছে বললাম দেখতে, আমার হয়ে আরো বেশি হবে। হ্যাঁ অনেক ভালো হয়েছে। প্যান্টটা ধরো, না কাপড়টা খুব সুন্দর, দেখো না সুতির মতো। এ নাও প্যান্টটা ধরো, ব্যাগ দিয়েছি আবার। এই জামাটা ফার্স্ট টাইম, এখনো পর্যন্ত মিশোতে কেউ নেয়নি, রিভিউই নেই কোনো। ও ধুতি প্যান্ট টাইপের, দেখেছো? এই দেখো, সেই কথাই আছে যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়া পড়শির ঘুম নাই, তা সেই অবস্থা। ও বাবা, এই যা, ঠিক আছে জামাগুলো তোমার ব্যাগটা, এই নাও ব্যাগ নাও, ব্যাগ নাও। তা ব্যাগ হাতে কি করে নেবা, গলায় পড়তে হবে তো। চুন্নি আছে, এই তো বাহ এটা তো এইটা দেখো ওনাটা পম পম দেওয়া হয়, বাহ ওনাটাও হেভি এসছে, হেভি সুন্দর, ও সবগুলো সুন্দর এসছে। এটা তো মর্নিং মর্নিং সকালবেলা এরকম সুন্দর সুন্দর জামার মুখ দেখলে কার দিনটা ভালো যায় না বলো তো। ও দেখো দাদার বিয়ে উপলক্ষে কত কিছু অর্ডার দিয়েছিলাম অনলাইনে, চলে এসছে আজকে একসাথে 4টে চলে এসছে। দেখলাম একটা জামা তো অসাধারণ এসছে, ফার্স্ট টাইম আমি নিলাম, মানে যে কটা দেখেছি তার মধ্যে একটাও ছিল না রিভিউ, বাট আমি যেটা নিয়েছি অসাধারণ এসছে। তার মধ্যে একটা ব্যাগও এসছে, কি সুন্দর দেখতে। জামাটা দিয়ে দিই, ঠিক আছে এইটা শুধু আমার, ও ব্যাগটা নেবে। সোনা সোনা ছোলা 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 এই বিয়ে বাড়িতে ওরকম শাড়ির মধ্যে শাড়ির সাথে ঘোরে অনেকে। আর এই একটা বাকি আছে, তো দেখি এটার মধ্যে কি আছে। কবে জানো আমরা তার জন্য কবে নাকি আসলে চলে এসেছে আপনি ভালো আছে বিয়ে হয়ে গেল। ও আচ্ছা, এটা কট সেটটাই, এ আমার নীলটার মতো, বাহ কিন্তু শর্ট। এই দেখো, হ্যাঁ হ্যাঁ ঝুলে শর্ট, বুঝেছো? তা আমি এই যে একবারে স্নান টান করে চলে আসলাম। আজকেও যাব কোর্টে, গতকালকে যেহেতু কাজ মেটেনি তো ওই জন্য আজকে আবার যাব। আর এখানে এখন মা তো রান্না করে নিয়েছে সকালে, এখন মা বললো যে আমি স্নান করে আসি, তুই পাঁপড় ভাজ। তো ওই জন্য আমি এখানে দাঁড়ালাম এখন পাঁপড় ভাজতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ব্যাস এবার দিয়ে দেবো পাঁপড়। পাঁপড় ভাজা খাইতে মজা। এই যে হটপটের এক হটপট ভেজে নিলাম পাঁপড় ভাজা। এই জামাটা অর্ডার দিয়েছিলাম কট সেট, তো এই তো এটা দেখো এরকম এসছে। ওই আমি ভাবছিলাম হয়তো ইয়ে হবে, টাইট হবে, কিন্তু অনেকটা লুজ আছে, এটাও আছে অনেকটা লুজ, তো ঠিকঠাকই আছে। তাই যে আমি রেডি হয়ে গেছি, ওই কালকের ওই জামাটাই পরে নিয়েছি। তো দাদা ভাই আমাদেরকে দিয়ে আসবে চৌরঙ্গি পর্যন্ত, তারপরে তাই আমি আর মা ওখান থেকে অটো ধরে নেবো। ব্যাস চলো এবার যাওয়া যাক। গরম, ওই দেখো চুরি করতে যাচ্ছে বদ্দার আম তেল, বদ্দার আম তেল, বদ্দার জানুক তার দেবে। চোর কোথাকার, চোর কোথাকার। এখন জায়গার যা দাম। চলো বেরোলাম আমরা। ওইটাই টোটো থেকে নেমে উঠে বললাম বাসে। বাবা বসিরহাটে আজকে ফার্স্ট টাইম বাসে করে, কি মজা। চলো তুমি উঠেছো কোনোদিনও বসিরহাট যেতে বাসে? আমিও তাই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, ওই জন্যই আর দেরি করলাম না, উঠে বললাম। আমরা বড় বাসে করে এসেছি আজকে,
চলে গেছে বাস, বাস কাকু চলে গেছে আমাদেরকে নামিয়ে দিয়ে। হ্যাঁ বড় বাসে করে এসছি তাই বললাম, আবার যাওয়ার সময় যাবো। কি মজা হচ্ছিল আজকে, হ্যাঁ মনে হচ্ছিল যে কত দূর যাচ্ছি। ভালোই হয়েছে। হ্যাঁ কালা কাকুর দোকানে এসছি আর লস্যি খাবো না বা ঘুগনি খাবো না, হতে পারে ঘুগনি এখন নেই তো, ঘুগনি চাইলে মারবে ওই জন্য লস্যি খাচ্ছি আমি আর মা। হয়েছে আজকে কাজ মিটেছে। চলো এই তো এখান থেকে অটো ধরবো, ওই বাপি সিট নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে, যাচ্ছি। মা গেল জল আনতে। নাও আমরা যাওয়ার সময় এখন অটোতে বাপি তুলে দিল, আমরা ভেবেছিলাম যে আজ এবার যাওয়ার সময় বাসেই যাবো, বেশ ভালো লাগছিল, মজাই লাগছিল। অটোই তুলে দিল যখন, এখন যাই। পায়েলের এখানে এসে দাঁড়িয়ে আছি। করুন কাকু কত? টোটো ধরে নিলাম, টোটোই করে যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, এসে একটু ঘুম দিয়ে নিলাম, নিয়ে তারপরে তাই এখন বেরোচ্ছি আমরা সবাই মিলে একটু ফুচকা খেতে যাবো। অনেকদিন ধরে একটু ইচ্ছা হচ্ছে কি দাঁড়িয়ে একটু মানে টক জল দিয়ে ফুচকা খাবো। ও হো হো হো, ওই আয় হয়ে গেছে তো, মানে বাড়ি এনে ফুচকা খাওয়ার থেকে ওখানে মানে দাঁড়িয়ে ফুচকা দেবে, তারপরে খাবো টাপাটা, ওই খাওয়াটাই মানে আলাদা রকম একটা। তো এখন সবাই মিলে রেডি হচ্ছি, টোটো নিয়ে যাবো। চলো বেরিয়ে পড়লাম আজকে। এই যে সেই ফুচকালার বাড়ি, দেখি ফুচকা এখনো পর্যন্ত আছে কি। আমরা বাড়ি যাওয়ার সময় তখন দেখে গেছিলাম ছিল, থাকার কথা। ঝাল কম দেবে। হ্যাঁ এই যে ফুচকা পেয়ে যাচ্ছি আমরা। ও চুরমুর খাবে, তো বসে থাকো তুমি, বসো। এই যে আমাদের চুরমুর চলে এসছে লাস্টে, এখন আমরা চুরমুর খাচ্ছি। আমরা একটু বাজার ঘুরতে আসলাম হরিপুরে। কারেন্ট নেই আমাদের এখানে, এক্ষুনি ঝড় আসবে। আমরা এখানে একটু হরিপুরে এসে চপ কিনলাম, চপ খাচ্ছি। দাদা ভাই গেল কলা কিনতে। আচ্ছা কিনে নাও। এটা আলুর চপ। চলো হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবো। কাছে এসে বেশি একটা দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে তারপর বাড়ি যাচ্ছি। মানে এটা না হলে আর মানে সম্পূর্ণ হচ্ছিল না। এই দেখো নতুন জামাটা পরলাম আমি, ঠিক আছে, বাড়ি এসে এটা পরেছি। মা বলছে যে খুব ভালো লাগছে, তবে আমার মনে হচ্ছে না কেমন একটা ভুটকু টাইপের। এমনি ভুটকু, তার মধ্যে আরো বেশি ভুটকু মনে হচ্ছে। এমনি জিনিসটা অসাধারণ এসছে, হেপি। দেখো এটা হচ্ছে আমার নতুন জুতো, ঠিক আছে, আর এই হচ্ছে আমি। সুন্দর বোঝার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। আমাকে ব্যাগ দিয়েছে, এই দেখো কত সুন্দর একটা, এরকম ভাবে হাতের মধ্যে ঝুলিয়ে রাখতে হবে, ঠিক আছে এটাকে। তো এমনি সব ঠিকই আছে, এতটা গলায় পড়ি না, তো ওই জন্য মনে হচ্ছে না, গলায় উঠে যাচ্ছে বারবার করে। দেখি ঠাম্মির কাছে নিয়ে যেতে হবে, একটু কারুকার্য করতে হবে। কেমন লাগছে জামাটা জানিও তো, আমি মিশোতে ফিডব্যাক দিয়ে দেবো। হলো অনেক জামা টামা দেখা হলো, ঠিক আছে। এবার মার বক্তব্য যে একটু তাহলে ভালোভাবে চা খাও। তো এখন চা করব। মা গেল হচ্ছে উপরে। কি রে বাবা এটা কি? আমি ভাবছি যে জামাটা ঠিক আছে, কিন্তু ওই ইয়েতে যে মানে পম্পমগুলো আছে না, ওগুলো একবার ওয়াশ করলেই কেমন যেন হয়ে যাবে। তো সেটাই ভাবছিলাম। তা মা বললো যে না একটু ভালো জামা জিনিসগুলোই হয় না, কারণ পম্পম দেওয়া তো শাড়ির আঁচলেও থাকে, তো ওতে তো কিছু হয় না। তারপর মনে পড়লো হ্যাঁ তাই তো, ঠিকই আছে। এগুলো তো আর সার্ফে ওইরকম ভাবে আর কি থুপে কাচার জিনিস না, হালকা হাতে আর কি একটু ইজি বা শ্যাম্পু দিয়ে এরকম ভাবে কাচতে হয়। এমনি কাপড়ের কোয়ালিটিটা ভীষণ সুন্দর, না পিওর সুতির, না তোমার একদম মানে খসখসা সিল্ক, খুব সুন্দর একটা মানে নরম কাপড়, পরে ভীষণ আরাম হবে। তো এখন একটু চা বানাবো। মা বৌদি গেল হচ্ছে উপরে, কাকু দিয়ে গেছে জামা, স্কুলের জামা, ইউনিফর্ম আর কি, তো সেগুলো ভাঁজ করতে হবে, তো ওই জন্যই উপরে নিয়ে গেল। মা বললো চা বানিয়ে আন, তাই ঠিক আছে চলো। এখন দাদা ভাই একটু বাইরের দিকে গেল, তো
মা বৌদি উপরে আছে আর আমি এই এই তোমাদের সাথে বসে বসে গল্প করছি। তাই যে আমাদের তিনজনের জন্য এখন চা নিয়ে যাচ্ছি হচ্ছে উপরে ছাদে। চল, এই যে এখানে মা ইয়ে করছে, মা বৌদি। তাই এই যে এখন কাজ বাজ হচ্ছে, গান শোনা হচ্ছে। তা কি গান হচ্ছে জানি না বাবা, আমার মন দোটা নাই। তারপর কি বললো, কি বললো তারপরে? হঠাৎ তোকে ছাড়া যদি একা হয়ে যায়, আহা, তাহলে কেমন যেন লাগে। কি সব গান শুনছি কোথার থেকে জানি না। এই যে কাজ করছি আমি, দাদা ভাই বোতাম লাগিয়ে দিচ্ছি। এই দেখো, মনে হয় আমার এই মরেছে। এখানে যা জিনিসপত্র আছে ওইগুলো সব যাবে হচ্ছে দাদার বিয়ের ওখানে, ঠিক আছে? ওর মধ্যে শুধু আছে শাখা পলা, সবাইকে দেব। আর এখানে আছে হচ্ছে এগুলো ঠাম্মির জন্য, এই কানের টানের এগুলো সব বের করে রেখেছি, চুড়ি বের করে রেখেছি, যেটা হবে ঠাম্মি সেটা পরবে। আর আমার জন্য এই ব্রেসলেটগুলো আমি সব রেখে দিলাম, এগুলো আমি আর বিক্রি করব না। এতক্ষণ ধরে ডিসাইড হচ্ছিল দাদার বিয়েতে কে কি পরবে, কিভাবে কি সাজবে, তো কার কোন জিনিসটা মানাবে না মানাবে, তো সেইগুলোই আর কি বৌদি একটা একটা করে হার কানের টানের পরে পরে দেখলো। তো ওর যেগুলো যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়ে গেছে। আর আমি এই ব্রেসলেটটাও বের করে রাখলাম, এটা আমার পরার খুব ইচ্ছা ছিল, তো এটা আমি পরবো। আর ওই নাইটিটা ও থাকা, ও কে দেখছে তাই। এই যে এখন মা খাবার গরম করছে কালা কাকুর দোকান থেকে। হ্যাঁ, ইয়ে নিয়ে এসছি ঘুগনি, তো সেটাই এখন খাওয়া হবে। হয়েছে সাজুগুজু হয়েছে, যাকে বাঁচা গেছে, মানে সবার আর কি। দেখছিলে সাজুগুজু? এখনো হয়নি, মানে পড়ে পড়ে তো দেখছিল না, যে এটা ট্রায়াল দিচ্ছিল। কিরম করলে দেখলে না তো ভাবখানা, আমি সারা রাত সাজবো। আমাদের রাতের খাবার, দুপুরের খাবারই শুধু ঘুগনি অ্যাড হয়েছে এর মধ্যে। আর ওইখানে আছে হচ্ছে তোমার ওই ইয়ে কলা। হ্যাঁ, ঘুগনি রুটি দিয়ে খেতাম, কিন্তু ভাত ছিল বলে সেখানে আমরা ভাত দিয়ে খেয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না। চলো, সবার শেষে এখন আসলো মেকআপের পালা। আমার এই যে মেকআপের বাক্সে এখন হাত গেছে, তো কি কি মেকআপ এখন নেবে সেটা ডিসাইড করছে। ওটা মাস্কারা, আচ্ছা আচ্ছা বুঝলাম। মাস্কারা লাগবে না, ভালো মাস্কারা আমি দিই না। বুঝলাম, এটাও আমি বুঝলাম। এটা কি জিনিস আমি ভেবে পাচ্ছি না। সেটিং স্প্রে, সেটিং স্প্রে, সেটিং স্প্রে ফিক্সার বলে ওটাকে। ওই সেটাই, মেকআপ ফিক্সার। আর হচ্ছে দেখি টমেটো ব্লাশ, ব্লাশার। ইয়েস, ব্লাশার লাগবে না, ব্লাশার, হাইলাইটার এখানে আছে। আর হচ্ছে ইয়ে আইশ্যাডো প্যালেট নেই? আইশ্যাডো প্যালেট না, প্যালেট কেন নেই? তাই যে কিছুক্ষণ হলো আর কি বৌদি গেল, আর চারিদিকে আমার ঘরে জামা কাপড় ছিটানো এই যে এখানে। তো যাই হোক, এগুলো সব আর কি গুছাবো এখন, তারপরে তাই শোয়ার একটু জায়গা করতে হবে, এই হচ্ছে মেন ব্যাপার। আজকে কোর্টে যে কাজটা ছিল গতকালকে যেটা মেটেনি, সেটা আজকে মিটিয়ে এসছি, ঠিক আছে? এবার অপেক্ষা করছি সামনে যে ডেট আছে সেই ডেটটার জন্য। বলবো আজকে না হোক আগামীকাল তোমাদের জানিয়ে দেবো যে কবে ডেট আছে। আর এখন এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে তাই তোমাদের সাথে পরে না সরি আগামীকাল কথা হবে। আজকের মতো এই পর্যন্তই রাখছি, অনেক রাত হয়েছে, 12টা বাজে। তো এবার ঘুমাবো, একটানা ঘুম দেবো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর দাদার বিয়ের জন্য আমরা প্রত্যেকটা মানুষই ভীষণ এক্সাইটেড, মানে শুধু আমাদের ফ্যামিলি বলেই না, মানে অনেক বছর বাদে বলতে পারো যে আবারও মানে বিয়ের নেমন্তন্ন পাওয়া গেল, তো তাও আবার নিজেদের ফ্যামিলির মধ্যে। ভীষণ এক্সাইটেড, মানে কি করবো, কি পরবো, কিরকম ভাবে সাজবো, সে হতেই থাকে না এটা। তো চলো, কোনো ব্যাপার না, মানে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে যে কিরকম আনন্দ হচ্ছে। টাটা, গুড নাইট।